এখন আর কিছু করব না, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠাই দেই। ডিমের তেলানি কিন্তু রান্না হয়ে গেছে, এখন কিন্তু নামাইয়ে নেব। ডিমের তেলানি তো রান্না হয়ে গেল, এখন তো গরম গরম ভাত খেতে হবে। আমি কিন্তু গরম গরম ভাত নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম টমেটো আর নিয়ে নিলাম শসা, 1 পিস লেবু নিয়ে নিলাম, আর কিন্তু কাঁচা পেঁয়াজও নিয়ে নিলাম। এখন কিন্তু নিয়ে নিলাম আমার অনেক বেশি পছন্দের এই যে ডিমের তেলানি। এটাকে ডিমের তেলানি আমি বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাবেন। এইটার ঝোলটা কিন্তু আরও বেশি মজা, ঝোল দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। কেমন লাগলো আমার এই ডিমের তেলানিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। 10 মিনিটে এই লোভনীয় ডিমের তেলানি রান্না করতে পারবেন ঘরোয়া মশলা দিয়ে। আমি কি কি মশলা দিয়ে রান্না করলাম চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। কড়াইতে দিয়ে দিলাম কিন্তু সরিষার তেল, একটু বেশিই দিয়ে দিলাম। এখন দিয়ে দেব কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে মশলা দিয়ে দেব। এইখানে পেঁয়াজ বাটা, সরিষা বাটা আর একটু রসুন বাটা। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর 2 টুকরা দারুচিনি। এক চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া আর 1 চামচ ভাজা জিরার গুঁড়া। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো আর কয়েকটা কাঁচামরিচ। মশলা একদম পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেব অল্প করে পানি। পানিটা যখন একদম টকবক করে উতলাই যাবে তখন কিন্তু এর মধ্যে এই যে ডিমগুলো ছাইড়া দেব। এখন আর কিছু করব না, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠাই দেই। ডিমের তেলানি কিন্তু রান্না হয়ে গেছে, এখন কিন্তু নামাইয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডিমের তেলানি রান্না করা। খুবই সহজে কিন্তু রান্না করে নিলাম, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন।